এখন তো কুলের সিজন, তো আমরা অনেকেই কুলের আচার সঠিক নিয়মে বানাতে পারি না, তাই ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারি না। আমি যেভাবে কুলের আচারটা তৈরি করব সেই নিয়ম মেনে সঠিকভাবে যদি আচারটা করো তাহলে অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। তো আমি কুলগুলোকে ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। তো এখন একটু জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তো আমি জল দিয়ে কুলটাকে বোটা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, আর অন্যদিকে জলটা গরম হতে থাক। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো জলটা গরম হয়ে গিয়েছে, তো এখন আমি গরম জলে কুলগুলোকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এতে কি হবে, কুলের খোসাটা নরম হয়ে যাবে। আর এদিকে আমি কুলে আচারে দেওয়ার জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে 7-8টা শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, মৌরি, আর আছে 1 চিমটি পরিমাণে মেথি, আর 5-6টা গোলমরিচ, আর 2-3টে লং, আর নিয়ে নিয়েছি গুড়। তো শুকনো খোলাতে এখন আমি গুঁড়া মশলাটা রেডি করার জন্য সবগুলো মশলাই একে একে কিছুক্ষণ গরম করে নেব। আমি সবার প্রথমে শুকনো লঙ্কা আর গোটা ধনিয়াটা দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু এগুলো শক্ত। এখন একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু গরম করে নেব। তো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লঙ্কাটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। নামিয়ে নিলাম, এখন এগুলি ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি কড়াইতে গুড়টা জালে বসিয়ে দেব। আর এতক্ষণ সময় দিয়ে যারা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন আমি কড়াইতে জল দিয়ে গুড়টা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি কুলগুলোকে একটু হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে ঝটপট রেডি হয়ে যায়। তো গরম জলে রাখার কারণে খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে গিয়েছে। তো এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে গুঁড়া মশলা করার জন্য। তো আমি একটা মিক্সার জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিচ্ছি। তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আচারের, এই যে। আর এদিকে আমার গুড়টাও জাল হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা গুড়টা জাল হয়ে গিয়েছে। এখন কুলটা দিয়ে দিলাম, কুলটা দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা না দিতে পারো। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, যেহেতু এটাতে টক ঝাল মিষ্টি আচার হবে। তাই লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকা অত্যন্ত জরুরি। তো অনেকক্ষণ কষানোর পরে আচারটাকে এখন যে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন আমার আচারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। তোমরা এটাকে কোনো কাচের জারে রেখে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে, আর মাঝে মাঝে রোদে রেখে দেবে। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে।